হ্যালো এভরিওয়ান, ইফতারিতে যদি ভাজা পরোটা অ্যাভয়েড করতে চান, খুবই হেলদি ডিশ হিসেবে রাখতে পারেন এই মজাদার স্যুপটি। খেতে যেমন মজা আর বানাতেও কিন্তু অনেক বেশি সহজ। খুবই ঝটপট বানানো যায় এমন একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর খেতে কিন্তু অসম্ভব মজা, একেবারে রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম না। চলুন দেখে নিই মজাদার থাই স্যুপের রেসিপিটি। এখানে আমি 1/3 কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি, এগুলোকে ভালো মতো ছিলে নিয়েছি, একটু লেজের অংশটা রেখেছি। আর এখানে চিকেন নিয়েছি 1/3 কাপের মতো, এটা আমি ব্রেস্ট পিস থেকে কিছু মাংস নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি, একটু আদা রসুন সয়া সস লবণ। একটি প্যানে আমি একটু সামান্য তেল দিয়ে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। এটাকে অনেকে কাঁচাই দেয়, তবে আমার কাঁচাটা ভালো লাগে না, তাই আমি একটু ভেজে নিলাম। শুধু চিকেনটাই কিন্তু হালকা একটু ভাজছি। এরপর আমি একটু ভাজা হলে এটাকে আমি নামিয়ে রাখবো। এরপর আমি থাই স্যুপের প্রসেসিং এ চলে যাব। এই দেখুন হালকা একটু ভাজা হয়ে গিয়েছে। এবারে একটি বাটিতে আমি 2টো ডিমের কুসুম নিয়েছি। এখানে কিন্তু হোয়াইট অংশটা যাবে না, জাস্ট কুসুমগুলো নিতে হবে। কুসুমটাকে আমি হালকা একটু ফেটিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে। এরপর আমি দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা একটি ভালো ব্র্যান্ডের নেবেন, আর যদি লাগে পরে আবার অ্যাড করব, তাই আমি এখানে প্রথমে 3 টেবিল চামচের মতো নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে ডিম আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো মতো একটু ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন স্মুথ টেক্সচার চলে আসবে। এরপর আমি এখানে 3 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব। এভাবে থাই স্যুপ বানালে কিন্তু কোনোভাবেই কোনো ফাটবে না, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর অনেক কম সময় হয়ে যায়। এরপর এই মিশ্রণটা আমি ভালো মতো একটু ফেটে নিলাম। এই দেখুন কতটা স্মুথ হয়েছে। এখানে আমি থাই পাতা নিয়েছি, এটা আমার ছাদের গাছেই ছিল। একটা থাই পাতা আমি ভালো মতো একটু ছিঁড়ে কয়েক টুকরো করে নিয়েছি। আর ওই চিকেনটার সাথে আমি একটু চিংড়িটা মিক্সড করে দিলাম, আর থাই পাতাগুলোও দিয়ে দিয়েছি। এরপর আমার ডিমের মিশ্রণটাও আমি এটার সাথে অ্যাড করে দিলাম। তারপর খুব ভালো মতো একটু মিক্স করে নিয়েছি চিকেন আর চিংড়িটার সাথে। এরপর আমি এখানে 8 কাপের মতো পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে খুব ভালো মতো মিশ্রণটাকে আমি মিক্স করে নেব। এই পোর্শনে রান্না করলে আপনারা কিন্তু 4 থেকে 5 জন অনায়াসে খেতে পারবেন, এর বেশিও খেতে পারবেন। এই উপকরণগুলো কিন্তু আমি চুলায় দিইনি, এগুলা নর্মালভাবে মিক্স করে নিয়েছি। এখন কিন্তু আমি এগুলোকে সবকিছু মিক্স করে চুলায় দিয়ে দিব। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ চিলি সসও দিয়ে দিয়েছিলাম, ভালো মতো মিক্স করে নিলাম। এরপর আমি অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন কিন্তু চুলায় আমি বসিয়ে দিয়েছি। প্রথমে একটু হাই হিটে রেখেছি, যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু লো হিটে দিব। একবারে হিট বাড়িয়ে দিলে এটা যেহেতু কর্নফ্লাওয়ার মিক্স করা আছে, খুব তাড়াতাড়ি এটা জমাট বেঁধে যাবে, আর বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু তো শীত হবে না। তো এখন আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করেছি, আর এখন কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। আর এই দেখুন এখন আমি আরও 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম। এবারে আমি অনবরত নাড়ছি। নাড়তে নাড়তে কিন্তু একের পর এক এটা ঘন হয়ে আসতে শুরু করবে। এই দেখুন কিছুটা ঘন হয়ে এসেছে। এরপর আমি আরেকটু নাড়া শুরু করলাম। এ পর্যায়ে কিন্তু পুরোপুরি ঘন হয়ে এসেছে, আমার একেবারে থাই স্যুপের টেক্সচারটা চলে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিনি আর 1 চা চামচের মতো সিরকা। আর এই সময় আপনারা চাইলে লেবুর রসটা অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু টক মিষ্টি ঝালের যে ফ্লেভারটা চলে আসবে। আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ। এরপর খুব ভালো মতো নাড়াচাড়ার পর কিন্তু হয়ে এসেছে আমার স্যুপটা। খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই স্যুপের রেসিপিটা। উপর থেকে আমি একটু ধনিয়া পাতা দিলাম ফ্লেভারের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দেখুন দেখতে কতটা ভালো লেগেছে। ইফতারি টেবিলে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন, তাহলে কিন্তু আর ভাজা পোড়া খেতে হলো না, এটি কিন্তু খেতে অনেক বেশি মজার। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।